আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিঞ্জল স্যার তার বাড়িতেই থাকবেন। যদি মনে হয় তুমি বাড়িতে এসো, ওর সঙ্গে সময় কাটিয়ে যাও। একটা জিনিস মাথায় রেখো, এই কাজটা কিন্তু খুব কঠিন একটা কাজ। কিঞ্জল স্যার, শ্যামলী 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 জানো জানো ওই 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 রাক্ষসী ছেলে ধরা আমাকে ধরে নিয়ে চলে যাচ্ছিল। ও তোমার থেকে আমাকে আলাদা করে দিত। আমি যাবো না, তুমি তুমি না 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 না, একদমই না। ও ছেলে ধরা কেন হতে যাবে? আর রাক্ষসী টাক্ষসী একদম বলতে নেই, হ্যাঁ, বাজে কথা একদম বলতে নেই। আপনি কিন্তু আমাদের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে এসে অনেক বড় অন্যায় করেছেন। যদি সত্যি কোনো ছেলে ধরা তুলে নিয়ে যেত তখন কি হতো? তুমি ওকে কেন বলছো শ্যামলী? ওকে বলে কি হবে? তুমি ওকে সুস্থ করার দায়িত্ব নিয়েছো, তাই তুমি এত বড় ইররেসপন্সিবল কাজ কি করে করলে যে একটা মানুষ যে অসুস্থ সে বাড়ি থেকে বেরিয়ে মাঝ রাস্তায় চলে আসছে, কেউ তাকে দেখার নেই? তুমি জানো ও আরেকটু হলে আমার গাড়ির নিচে চলে আসছিল, কি হতো বলো তো? না না, কিঞ্জল স্যারের কিচ্ছু হতো না। মহেশ্বর আছেন, কিঞ্জল স্যারকে আগলে রাখতেন, ওর কোনো ক্ষতি হতো না। সব জায়গায় মহেশ্বর থাকবেন না কিঞ্জলকে বাঁচানোর জন্য, আর মহেশ্বরের নামে দোহাই দিও না। তুমি কিঞ্জলকে সুস্থ করার দায়িত্ব নিয়েছো, তাই কিঞ্জলকে দেখে রাখার দায়িত্ব তোমার। তুমি দেখে রাখতে পারোনি কেন? আনসার মি। নো, শি ইজ নট অ্যানসারেবল টু ইউ। ও আমার বাড়ির ছেলে, ও আমার ভাই। তোমার থেকে ওর চিন্তা আমাদের কিন্তু কম কিছু নেই। And further, don't even dare to talk with her like that. 100 বার বলবো, 1000 বার বলবো, তুমি উত্তর দাও শ্যামলী। কেন পারোনি তুমি দেখে রাখতে? এই রাক্ষসী, এই রাক্ষসী, আমার শ্যামলীর সঙ্গে ওইভাবে কথা বলে না তো চুল টেনে ছিঁড়ে দেবো আমি। দেখবি দেখবি। একদম না, একদম না, একদম না। এরকম কেন করছেন? এই বললাম না এরকম করতে নেই, এই করতে নেই এরকম। শ্যামলী, ওকে আমি নিয়ে যাচ্ছি, ও আমার বাড়িতে দ্রুত সুস্থ হবে। মানে কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। কিঞ্জল, তুমি এসো আমার সাথে। আমি জানি তুমি কিঞ্জল স্যারকে ভালোবাসো, তাই তাকে তুমি নিজের কাছে রাখতে চাও, নিজের করে পেতে চাও। কিন্তু কাউকে সত্যি ভালোবাসলে সেই ভালোবাসার মানুষের ভালো লাগা ভালোবাসাকেও সম্মান করতে হয়। হ্যাঁ, এটা ঠিক যে এখন কিঞ্জল স্যারের কিচ্ছু মনে নেই, কিন্তু আমার বিশ্বাস যদি কিঞ্জল স্যার তার বাড়িতে থাকে, তার মা বাবা দাদু ঠাম্মি ভাই বোনদের সঙ্গে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর একটা কথা, আর এটাই সব থেকে বড় কথা, যে জোর করে নিজের কাছে কাউকে রাখলে তার মন পাওয়া যায় না। তুমি যদি কিঞ্জল স্যারকে জোর করে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করো, আটকেই রাখতে পারবে, মনটা পাবে না। শ্যামলী, এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে তোমার থেকে আমার ভালোবাসার জ্ঞান শুনতে হবে? শুনতে তো হবেই, এটা তোমার ভালোর জন্যই বলছি। যেটা ঠিক সেটাই বলছি, আর এটা শুনলে তোমার লাভ হবে। দেখো বাসনা, যতটুকু আমি তোমাকে চিনি, আমি এতটুকু বুঝে গেছি যে তোমার আকাঙ্ক্ষিত কোনো জিনিস তুমি যেটা পেতে চাও, তুমি সেটা খুব শর্টকাটে পাওয়ার চেষ্টা করো। সেটা ঠিক পথ নয়, সেটা ভুল। একটা চরম শিক্ষা তো হয়েছে তোমার, তারপরে সেই ভুলটা আর করো না। কিঞ্জল স্যার তার বাড়িতেই থাকবেন। যদি মনে হয় তুমি বাড়িতে এসো, ওর সঙ্গে সময় কাটিয়ে যাও।
একটা জিনিস মাথায় রেখো, এই কাজটা কিন্তু খুব কঠিন একটা কাজ, সময়সাধ্য ব্যাপার, সহজে ঠিক হবে না, তাই সময় দাও। কিন্তু ভুল করেও কিঞ্জল স্যারকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখার ভুলটা করো না। চলো। তোমাদের বাড়ি যাওয়ার জন্য আমার তোমার পারমিশন নেবার কোনো প্রয়োজন নেই শ্যামলী। তুমি তো জানো না আমি আজ ওখানেই যাচ্ছিলাম। তোমার তো সব আছে শ্যামলী, তোমার স্বামী তোমার পাশে দাঁড়িয়ে আছে স্ট্রংলি, তোমার গর্ভে তোমার সন্তান রয়েছে, তারপরেও তুমি কিঞ্জলকে, আসলে কি বলো তো, সর্বগ্রাসী তুমি। ঠিক বলেছিল এই তৃষা। ঠিক আছে, সোজা পথে না হলে পাকা পথেই আমি কিঞ্জলকে নিজের করে নেব। তোমরা জানতেও পারবে না, তোমাদের থেকে কিঞ্জলকে অনেক দূরে নিয়ে চলে যাব আমি। সেখানে শুধু আমি আর আমার কিঞ্জল, কেউ আর আমাদের আলাদা করতে পারবে না, কেউ না শ্যামলী। ভাই আমি লাস্ট 1 ঘন্টা ধরে রাস্তায় তোর জন্য ওয়েট করছি একসাথে ইভেন্টে পারফর্ম করতে যাব বলে, আর তুই আমার ফোন ধরছিস না, আর 1 ঘন্টা পর বলছিস কাল রাতেই নাকি ক্যান্সেল করে দিয়েছে ক্লায়েন্ট। কি আর কি মারছিস তুই আমার সাথে? এটা তো আগে বললেই হয়ে যেত, আমি এতক্ষণ ওয়েট করতাম না। তুই ফোন ধরছিস না আমার, রাখ তুই রাখ। আর ওর বস এখানে কি করছে? এ কি স্যার, আপনি ওকে এখানে গাড়িটা দাঁড় করাতে বললেন কেন? আরে বাবা, কদিন ধরে তোমার উপর যে মানসিক চাপ পড়ছে সেটা তোমাকে দেখলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। চলো আমরা একটু ফুচকা খাই, বেশ আলু মটর দিয়ে মাখা, সঙ্গে গন্ধরাজ লেবু। আর এইসব খেলে মানে বেশিক্ষণ মন খারাপ করে থাকা যায় না অনেস্টলি। চল। সত্যি তো কতদিন ফুচকা খাওয়া হয়নি। ফুচকা তো আমি খুবই ভালোবাসি, কিন্তু অপ্রতিম যে কবে লাস্ট আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছে মনেও নেই। আমি এখানে অনেক দিন ধরে আসছি, সব কাছের মানুষদের সঙ্গে এসেছি। আগে মায়ের সাথে আসতাম, তারপর স্ত্রীর সাথে, আজকে তোমার সাথে। আমরা নামি তাহলে। বাহ, বাড়িতে ভাইয়ের ওই অবস্থা, আর উনি এখানে এখন বসের সাথে ফুচকা ডেটে এসেছে, আর আমি জিজ্ঞেস করলেই সেটা হয়ে যায় কাজ করছি। রাবিশ।